তিনি ফসলের জমিতে সার প্রয়োগ করছেন, অনেক সময় এমনটি হতে পারে যে সার যদি বেশি মাত্রা হয়ে থাকে তখন কোনো ফসলের ক্ষতি হয়, ফসল মারা যেতে পারে। সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে কিনা এটি যিনি কৃষক তার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত বলেছেন এই ফসলে সার দেওয়ার কারণে ফসল বেশি হয় বা এর কোনো ধরনের প্রতিক্রিয়া যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকতে পারে কিনা, এরকম কোনো আশঙ্কা থাকলে তার কোনো গুনাহ হবে কিনা। প্রথম যেটা আপনি বলছেন ফসলের ক্ষতি হওয়া, কোনো ব্যক্তি তো বুঝে শুনে তার নিজের ধন সম্পদের ক্ষতি করে না, তাহলে বুঝে অজ্ঞত বশর হয়েছে। তো অজ্ঞতার কারণে হইলে তো এটা তার জন্য আল্লাহ তাআলা যেন তাকে ছাড় দিয়েছেন। আর দ্বিতীয়ত বুঝে শুনে যদি তিনি ফসল নষ্ট করে ফেলেন, তাহলে ভালো একটা জিনিস নষ্ট করা এটা তো আল্লাহর কাছে একটা ইসরাফ বা অপব্যয়ের হিসাবে জবাবদিহিতার ব্যাপার আছে। আর দ্বিতীয় হলো ফসলে সার প্রয়োগ করলে ফসল বেড়ে যাবে, এই বিষয়টা যে আছে, এই বিষয়ের ক্ষেত্রে আমাদের কৃষিবিদ যারা আছেন তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে ফলন বাড়ানোর জন্য অনেক কাজগুলো করে থাকেন, বাড়ানোর জন্য যতটুকু প্রয়োগ করার মাত্রা ওনারা বলে থাকেন সেই পরিমাণ ব্যবহারের মধ্যে কোনো বাধা নেই, কারণ এতে হয়তো মানুষের সেই পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু কিছু জিনিস আছে যেমন কীটনাশক প্রয়োগ করে আপনি পরের দিনই ফসল বিক্রি করলেন, তাহলে এটা মানুষের জন্য ক্ষতি হলো। এখানে লেখা আছে 1 সপ্তাহ ওয়েট করা উচিত। তাহলে আপনি কীটনাশক ব্যবহার করার পরে আপনি যে সবজিটা উঠাইলেন ক্ষেত থেকে, এটা আপনি হয়তো ধুয়ে এটাকে কীটনাশক মুক্ত করে ব্যবহার করা বা বিক্রি করা উচিত। পোকা দমনের জন্য কিংবা ফুল ফসলের আক্রমণ থেকে বা ক্ষতিকর থেকে রক্ষা করার জন্য এমন একটা ঔষধ দিয়েছে, যেই ঔষধের কারণে আবার পরবর্তীতে কেউ এটা খাওয়ার পরে ক্ষতি হতে পারে, সে বিষয়ে তো অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করতে হবে। জি।